হচ্ছে যে কিভাবে আপনি একটি সুন্দরভাবে একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন। আর যারা প্রথম দেখছেন ভিডিওটি তারা অবশ্যই আগের 2টা ভিডিও আছে সেগুলো দেখে নেবেন। কারণ সিপিএ কিভাবে স্টার্ট করবেন, কিভাবে শুরু করবেন বিস্তারিত আমি প্রথম থেকে যারা একদমই বিগিনার তাদের সুবিধার জন্য একদম প্রথম থেকে আলোচনা করেছি এবং সুন্দরভাবে বোঝানো আছে। এর জন্য যারা প্রথম দেখছেন অবশ্যই তারা আগের 2টা ভিডিও দেখে নেবেন। তো আজকে যেহেতু গত যে টিউটোরিয়ালটা আমি করেছিলাম ওখানে আমি ল্যান্ডিং পেজটা লাস্টে একটু প্রবলেম হওয়ার কারণে কিংবা প্রবলেম ছিল, তারপরে নেটটা অনেক স্লো ছিল, আর তারপরেও হচ্ছে অনেক লং হয়ে যাচ্ছিল ভিডিওটা, যার কারণে আমি ল্যান্ডিং পেজটা ওখানে পরিপূর্ণ দেখাইতে পারি না। এর জন্য আজকে সুন্দরভাবে দেখাবো যে কিভাবে আপনারা একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন। আর অবশ্যই আপনারা জানেন যে ল্যান্ডিং পেজটা আমরা কি জন্য তৈরি করতেছি, যে আমরা সিপি এর বিভিন্ন অফার, বিভিন্ন প্রোডাক্টস যেগুলো আমরা সেল করব এক কথায়, এই জিনিসগুলোর লিঙ্কগুলো কি আমরা ফেসবুক কিংবা বিভিন্ন সোশ্যাল সাইটে আমরা যদি শেয়ার করি সেগুলো আমাদের নেবে না, অনেক ক্ষেত্রে নেবে, আবার অনেক ক্ষেত্রে দেখা যাবে নেবে না, সেগুলো ব্লক করবে। তো এর জন্য আমরা ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করব এবং ল্যান্ডিং পেজে যে লিঙ্কটা থাকবে এটা আমরা প্রমোট করব। তো অবশ্যই ল্যান্ডিং পেজটা ডোমেইন নেম কিনে সেখানেও করতে পারবেন। তো আমি যেটা দেখাবো এখানে হচ্ছে ফ্রি, আপনি 15 দিনের জন্য আনলিমিটেড ফ্রি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবেন একটা ইমেল অ্যাকাউন্ট থেকে। তো আপনারা যদি চান, নতুন যেহেতু স্টার্ট করতেছেন অনেকেই, তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে ফ্রিতে করতে পারবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই ভিডিও দেখতেছেন কিন্তু ফেসবুক গ্রুপে জয়েন করছেন না। অবশ্যই ফেসবুক গ্রুপে আপনারা জয়েন করবেন, কারণ ফেসবুক গ্রুপে যদি কোনো প্রবলেম থাকে সেগুলো আপনারা শেয়ার করতে পারেন, সেখানে অ্যান্সার দেওয়া হবে এবং যত ভিডিও আছে সবগুলো ওখানে প্রমোট মানে ওখানে আমি শেয়ার করবো, আপনারা দেখে নিতে পারবেন। আর গ্রুপে জয়েন করবেন, প্লাস যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব তো করবেন। যদি ভিডিওগুলো দেখে ভালো লাগে তাহলে করবেন, আর যদি ভালো না লাগে সেক্ষেত্রে নাও করতে পারেন, আপনার ইচ্ছা। তো বন্ধুরা, যাক আমরা আর কথা বাড়াবো না, আমরা এখন মূল কাজে চলে যাই যে কিভাবে আমরা একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি এবং ল্যান্ডিং পেজটা কিভাবে পাবলিশ করতে পারি ফ্রিতে। তো বন্ধুরা, আমরা এখন যে সাইটটি ইউজ করবো ল্যান্ডিং পেজের জন্য সেটা হচ্ছে instapage.com। instapage.com আমি এই সাইটে আসলাম। তো গত পর্বে আমি এটা দেখাইছিলাম, সিম্পল বোঝাইছিলাম যে কিভাবে ক্যাট করবেন, তো আমি ওখানে দেখাইতে পারি নাই। তো সেটা আমি এখন লাইভ একটা আপনাদের ল্যান্ডিং পেজ তৈরি করে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা করতে পারেন। তো আপনারা অবশ্যই এখানে সাইন আপ করে নেবেন, একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে ভেরিফাইটা করে নেবেন। এটা আমি দেখাচ্ছি না আর, কারণ টিউটোরিয়াল গুলো অনেক লম্বা হলে সমস্যা। আর আপনারা আমার জানা মতো এমন কেউ নাই যে আপনারা একটা সাইটে রেজিস্ট্রেশন কিভাবে করে সেটা আপনারা বলছেন না, অবশ্যই বলছেন, তাই না? সাইন আপটা আপনারা করে নেবেন। তো আমার এখানে লগ ইন করা আছে, তারপর আমি লগ ইনে ক্লিক করি। ক্লিক করার পরে আমাদের পেজটা আসবে, আমাদের যে ড্যাশবোর্ড আমার অ্যাকাউন্টের সেটা চলে আসবে। তো আমরা একটু ওয়েট করি, নেটটা একটু স্লো। তো দেখছেন আমাদের ড্যাশবোর্ড যেটা সেটা আসতেছে। তো আমি এখানে দেখুন অনেকগুলো ল্যান্ডিং পেজ আমার করা আছে এখানে। তো এখান থেকে আপনি অনেকগুলো নিতে পারবেন, 15 দিন ফ্রি ইউজ করতে পারবেন, যা এরপরে আপনারা আর পাবেন না, এটা অটোমেটিক্যালি চলে যাবে। কারণ এখানে আর 9 দিন সময় আছে। 15 দিন মেয়াদ ছিল, সেখান থেকে 6 দিন গেছে, আর 9 দিন সময় আছে। তো আপনারা যখন আপনি ড্যাশবোর্ডে আসবেন এখান থেকে আপনারা ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করবেন। তো আমরা এখন নিউ পেজ এখানে একটি ক্লিক করি। ক্লিক করার পরে পিক এ টেমপ্লেট এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখছেন যে ল্যান্ডিং পেজটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন আকারে করতে হবে আমাদের। অনেক সময় দেখা যাচ্ছে পিন সাবমিটের জন্য একরকম করতে হবে, তারপরে ইমেল সাবমিটের জন্য একভাবে করতে হবে, সাইন আপের জন্য একভাবে করতে হবে। তো আপনারা যে অফার নিয়ে কাজ করবেন সেটার জন্য ঠিক অন্যভাবে করতে হবে। তো আপনাদের কোনো কষ্ট করা লাগবে না, এখানে দেখুন বিভিন্ন ভাবে দেওয়া আছে, এখানে আছে, এখানে দেখুন স্টাইল করে দেওয়া আছে। আপনারা জাস্ট এগুলো ওপেন করবেন, ওপেন করার পরে জাস্ট আপনারা এডিট করে আপনাদের লেখাগুলো আপনারা দিয়ে দিতে পারবেন। এখানে অনেক সুন্দরভাবে রেজিস্ট্রেশন করার পেজ আছে, ইমেল সাবমিট, পিন সাবমিট সবগুলো এখানে দেওয়া আছে, আপনি কিভাবে কি করবেন আর বিস্তারিত এখানে দেওয়া আছে টেমপ্লেট গুলো, আপনারা জাস্ট ওপেন করে এডিট করে কাজ করতে পারবেন। তো
তো আমি এগুলো দেখাবো না, যেহেতু এগুলো তৈরি করা আছে। আমি দেখাবো যে কিভাবে আপনি আপনার মনের মতো করে একটা পেজ তৈরি করতে পারবেন। এর জন্য আমি ব্ল্যাঙ্ক পেজ এখানে ক্লিক করে আমরা একটা নতুন ল্যান্ডিং পেজ তৈরি করে দেখাবো। তো এর আগে আমি বলি যে একটা ল্যান্ডিং পেজ তৈরি করবো যেহেতু, তা আমি এখানে একটা সাইট সেভ করে রাখছি। তো আমি এখন এখানে যেটা আছে, মনে করুন যে এখানে যেটা আছে পরিপূর্ণ দেখাবো না, যে এটা পরিপূর্ণ পেজটা এরা কিভাবে তৈরি করছে ল্যান্ডিং পেজটা। তো জাস্ট সিম্পলি আমি দেখাবো, যতদূর দেখাইলে আপনারা বুঝতে পারবেন ততদূর দেখাবো আর কি। তো এভাবে এখন আমরা একটি ল্যান্ডিং পেজ করবো, হুবহু এটা আমরা কপি করব। এখন আপনারা আপনাদের ইচ্ছা মতো যে প্রোডাকশনে কাজ করবেন, যেটা নিয়ে ঠিক ওইভাবে গুগল থেকে আপনারা ইমেজগুলো কালেক্ট করবেন। আপনারা নিজেরা লেখাগুলো নেবেন অথবা গুগল থেকে সার্চ করে বিভিন্ন লেখা থাকে ওই বিষয়ে, অনেক মার্কেট প্লেসে ওই সম্বন্ধে অনেক কিছু বলাই থাকে, সেগুলো কপি করে আপনারা ল্যান্ডিং পেজটা তৈরি করবেন। তো আমি এখন এখানে যেভাবে দেওয়া আছে ঠিক এইভাবেই ল্যান্ডিং পেজটা তৈরি করব। তো এখানে কি করতেছে দেখেন, এখানে এরা স্যামসাং এর ল্যাপটপ সেল করতেছে। তো আমরা এটা স্যামসাং ফর ইউ দেওয়া আছে, তো আমরা মনে করুন পেজের যে নামটা আমরা এটা এখানে ল্যাপটপ ফর ইউ ইউজ করলাম। ইউজ করার পরে আমরা এখান থেকে কন্টিনিউতে একটা ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পরে এখন পেজটা রিলোড হওয়ার পরে দেখুন আমাদের সামনে একটি সাদা একটি পেজ চলে আসছে। তো এখন আমরা এই পেজটাতে আমরা বিভিন্ন আকারে ডিজাইন করব। এখানে যেভাবে আছে আমরা চেষ্টা করব এভাবে একটা ডিজাইন করে ল্যান্ডিং পেজটা তৈরি করার। এখানে সবথেকে বড় সুবিধা হচ্ছে যে আমাদের কোনো HTML জানা লাগতেছে না, কোডিং জানা লাগতেছে না। কোনো কোডিং না জেনেই আমরা এখান থেকে কাজটা করতে পারতেছি, তাই না? অনেক ভালো একটা সুবিধা। আর যতগুলো সাইট আছে ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য, সব থেকে ইনস্টা পেজ হচ্ছে বেটার। আপনারা সবসময় চেষ্টা করবেন ইনস্টা পেজ এদের ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করার। তো আমরা এখানে একটু বড় করে করার পরে প্রথম একটা ইমেজ দেখতে পাচ্ছেন। তো আমরা মনে করুন এভাবে একটা তৈরি করব। ইমেজটা আমরা এখান থেকে একটু নিয়ে নিব। তো আমি ইমেজটা এখান থেকে নিয়ে নিচ্ছি। দেখুন এখান থেকে আমি এটা কেটে আমি নিয়ে নেব এখন ইমেজটা। তো এটা আমি সেভ করি, ডেস্কটপে সেভ করি, ওয়ান নাম দিয়ে সেভ করব। তো এখন বন্ধুরা এখানে আমাদের ইমেজটা এখানে যেভাবে আছে ঠিক ওইভাবে ইমেজটা আমরা এখানে আনার জন্য যা করতে পারি, এড নিউতে ক্লিক করব। এড নিউতে ক্লিক করার পরে ইমেজ নামে যেটা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে আপলোডে ক্লিক করব। এরপরে মাই কম্পিউটার, এখান থেকে ওয়ান নামে যে ইমেজটা ছিল আমরা এটা ক্লিক করলেই এখানে এটা চলে আসবে। আসার পরে আমরা ইনসার্টে ক্লিক করব। দেখুন এখানে আমাদের ইমেজটা চলে আসছে। তো আমরা ইমেজটা এখানে সুন্দর করে রাখি, ইমেজটা রাখলাম। রাখার পরে এখানে দেখুন আরো কি কি দেওয়া আছে, জাস্ট এই লেখাগুলো দেওয়া আছে। তো আমরা এগুলো নিব না, এখান থেকে এইটুকুই নিই। এই লেখাটা আমরা এখন এখানে দিব। অনেক ইজি কাজ, অনেক সহজ কাজ, আপনারা একটু খেয়াল করবেন, খেয়াল করলে হবে। তো এখানে দেখুন বিভিন্ন দাগ দেওয়া আছে, মানে তিনটা অংশ আছে। তো আমরা জাস্ট দুইটা অংশের মধ্যে এই ঘরে আর এই ঘরে লিখবো। আর এই ঘরে জাস্ট দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে নিচে কিছু লেখা থাকে, ওইটুকু লিখে দিয়ে দিব আপনাদের ইচ্ছা মতো। মানে এখানে আপনাদের ইচ্ছা মতো আপনারা সাজিয়ে নিতে পারবেন। এই লেখাটা দেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করার পরে আমরা আবার অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পরে আমরা এখন হেডলাইন একটা ক্লিক করি। ক্লিক করার পরে আমরা জাস্ট লেখাটুকু এখানে বসাই দিই। আমি জাস্ট দেখাচ্ছি, আপনারা যেটা নিয়ে কাজ করবেন সেটা অবশ্যই সেটাই বসাবেন। দেওয়ার পরে এখান থেকে এখন দেখুন এখানে বিভিন্ন কালার আছে, আমরা যে ব্ল্যাক কালার আছে লেখার কালারটা এটাই রাখবো। তো এখান থেকে আমরা সাইজটা একটু বড় করে নিই। এরপরে এখানে ক্লিক করলে বোল্ড হবে, বোল্ড করে নিলাম। নেওয়ার পরে এখানে যেটা আছে দুই লাইনে আছে, আমরা এটা দুই লাইনে যদি করতে চাই দেখা যাচ্ছে এখানে কি করব, এটা একটু ছোট করে নিই। ছোট করে নেওয়ার পরে এটা জাস্ট সিলেক্ট করার পর এখান থেকে আমরা এটা ক্লিক করি, দুই লাইনে চলে আসবে। একটু সুন্দর মতো একটা করি, দেন একটু সুন্দর মতো চলে আসলো।
তো আমরা এটা জাস্ট এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে আরো বড় করতে পারে, তো আর বেশি বড় করব না, মোটামুটি এই লেখাটা আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন দেখেন নোটবুক যেটা দেওয়া আছে 9, এটাও আমরা দিই। দেওয়ার পরে এখানে ক্লিক করার পরে সেম কাজ করব। তো এখান থেকে আমরা হেডিং নেব না, এখান থেকে আমরা প্যারাগ্রাফে ক্লিক করতে পারি। এটা যেহেতু ছোট লেখা, এটা আমরা প্যারাগ্রাফ দিয়ে করতে পারি। প্যারাগ্রাফ দিয়ে করার পরে এটা আমরা মাঝে দিয়ে দিব। এখান থেকে দিয়ে দেওয়ার পরে এটা সিলেক্ট করে জাস্ট সেম কাজ, এটা মাঝে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এটা একটু আমরা বোল্ড করে দিই, সংখ্যাটা একটু সাইজটা বড় করে দিই। এটা আমরা এখানে দিয়ে দিলাম। এখন দেখছেন এখানে আরো কিছু বিস্তারিত লেখা আছে। জাস্ট কপি করার পরে এই লেখাটা আমরা এখন এখানে দিব। এটাও আমরা প্যারাগ্রাফের মধ্যে দিব। অ্যাড নিউতে ক্লিক করব। এরপরে আমরা প্যারাগ্রাফ, এখানে আমরা লেখাটা পেস্ট করে দিই। যাক, আমি একটু দ্রুত করতেছি, আপনারা আমি জানি যে অবশ্যই বুঝতে পারবেন। দিয়ে দিই, কারণ সিম্পল জিনিস একটু দেখলেই এগুলা বোঝা যায় বা বুঝতে পারবেন। দিয়ে দেওয়ার পরে একটু সাইজ মতো করে দিই। দেওয়ার পরে এটা আমরা বোল্ড করব না, এখান থেকে এইভাবে করে দিই, একটু সুন্দর মতো দিয়ে দিই একটু। হ্যাঁ, মোটামুটি সুন্দর হয়েছে। এটা দিয়ে দিলাম। দেখুন এখানকার মতো হয়েছে, তবে এখানে যেভাবে আছে আপনারা চাইলে এভাবে দিতে পারেন। আমি একটু বড় করে দিলাম এটা। দেওয়ার পর এখন মেন যে কাজটা, এখানে একটা বাটন দেওয়া আছে দেখছেন, এগুলাই মূলত একটু দেখার বিষয়। আর ঘাটাঘাটি করলে আপনারা নিজেই পারবেন। তো বাটনটা এখন কিভাবে দিব, এখান থেকে আমরা অ্যাড নিউতে ক্লিক করার পরে আমরা বাটনে ক্লিক করবো। দেখছেন একটা বাটন চলে আসছে। চলে আসার পরে এখানে সব নাও লেখা ছিল, তো আমরা এখানে সব নাও লিখে দিলাম, চলে আসলো। আসার পরে দেখেন এখানে সাদা করা আছে, তাই না, সাদার মাঝে কালো লেখা। তো বাটনটা আপনারা স্টাইল করে আপনাদের মতো দিতে পারেন, অথবা এভাবে দিতে পারেন। তো আমরা ওখানে দেওয়া আছে ওইভাবে চেষ্টা করি দেখে। তো আমরা এখান থেকে বাটন কালার যেটা, এটা আমরা হচ্ছে সাদা করে দিলাম। দেওয়ার পরে সাদা, ফুল সাদা হয় নাই, হ্যাঁ ফুল সাদা করে দিলাম। দেখছেন না, দেখা যাচ্ছে না। তো আমরা যেই টেক্সট কালারটা ছিল এটা আমরা কালো করে দিই। এখানে চলে আসছে, এরকম চলে আসছে। কিন্তু আমাদের চারিদিকে একটা কালো একটা আছে দেখেন। এটা করব, এটা করার জন্য আমাদের যা করতে হবে, দেখুন এটা হচ্ছে আমাদের লেখার কালার, এটা হচ্ছে লেখার স্টাইল। আপনারা বিভিন্ন রকমের লেখার স্টাইল করতে পারবেন এখান থেকে। তো বাটন কালার এই যে এখানে আছে, এটা সরি সাদা, এটা হচ্ছে নীল। দেখি বাটন কালারটা, ও এই যে এখানে আছে, এটা হচ্ছে একটা ইফেক্ট, এটা হচ্ছে চারিদিকে। আপনারা দেখলেন যে চারিদিকে আমরা কালো করে দিলাম, এখানে যেভাবে দেওয়া হচ্ছে এভাবে করলাম। তো এখানে আরেকটা জিনিস লক্ষ্য করুন যে এখানে চারিদিকে গোল মতো করা আছে, তাই না, একটা সুন্দর লাগতেছে। তো এটা আমরা কিভাবে করতে পারি, এটার জন্য দেখুন এখানে ক্লিক দেওয়ার পরে আমরা এইখান থেকে এটা জাস্ট দিয়ে দিব। যেমন এখানে সুন্দরভাবে বাটনটা চলে আসছে, এখানকার মতোই চলে আসছে। তো আমরা মোটামুটি এ পর্যন্ত কমপ্লিট করলাম। আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কিভাবে জিনিসটা করতেছে। তো এরপরে দেখুন এখানে আরেকটা ইমেজ দেওয়া আছে, তো আমরা জাস্ট এটা করে ফেলি। আরেকবার দেখলে হয়তো জিনিসটা আরো ইজি হয়ে যাবে। তো আমরা দেখুন এখান থেকে এটা কপি করে আগের মতোই এটা আমরা সেভ করে জাস্ট টু দিয়ে সেভ করে, অবশ্যই কাজটা অনেক ইজি হলেও অনেক গুরুত্ব কিন্তু কাজটার। তো আমরা এটা এখান থেকে এটা তুলে দিই, এটা আমরা এই ঘরে দিই। হ্যাঁ, তো আমরা এড নাওতে ক্লিক করার পরে আমরা আবার ইমেজে আসবো। আসার পরে আমরা আবার আপলোডে ক্লিক করবো, মাই কম্পিউটারে ক্লিক করবো। ক্লিক করার পরে টু যেটা সেটা চলে আসবে। এখানে আমি এর আগেও ডিজাইন গুলো করছি, করার পরে এখানে আসছে ইমেজ গুলা চলে আসছে। দেখছেন ইমেজটা চলে আসলো, এখানে যেভাবে আছে
এইভাবে এখানে চলে আসলো। আসার পরে এখানে দেখুন সেম আগের মতো কিছু লেখা আছে। তো আমি জাস্ট এটা আবার এখানে দিয়ে দিচ্ছি, আপনারা আবার দেখুন, দেখলে পারে আরো একটু ইজি হয়ে যাবে। এরপর এখান থেকে আমরা কি করেছিলাম, এখান থেকে এডি ক্লিক করার পরে আমরা হেডিং এ ক্লিক করছিলাম, ক্লিক করার পরে আমরা লেখাটা এখানে পেস্ট করছিলাম, মনে আছে তো, তাই না? তো এটা আমরা এখান থেকে একটু বড় করে দিই, দেওয়ার পরে আমরা এখান থেকে লেখাটার সাইজটা একটু লেখাটার সাইজটা একটু বড় করে দেব, বড় করে দিই। এরপর আমরা এটা বোল্ড করে দেব। এর জন্য আমাদের এটা কি করতে হবে, সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এটা বোল্ড করতে হবে। এটা এখানে দিয়ে দিই। সুন্দর মতো চলে আসছে। এরপরে এখানে যেটা আছে এটা আমরা প্যারাগ্রাফের মধ্যে আলাদা করে দেব। হ্যাঁ, এটা থাকলো। এখান থেকে আমরা অ্যাড নাওতে ক্লিক করি, এরপরে প্যারাগ্রাফে ক্লিক করে চলে আসলো, পেস্ট করে দিলাম। অবশ্যই একটু ভালো করে খেয়াল করবেন, অনেক ইজি একটা কাজ। আমরা একটু বড় করে দিই। হ্যাঁ, ওকে, এটাও হয়ে গেছে। তো এরপরে আমরা যে টেক্সটটা আছে এটা আবার এখান থেকে আনি, একই কাজ প্রথমে যেটা করলাম ঠিক সেম কাজ এখানে করা আছে। মোটামুটি খারাপ হচ্ছে না, কিন্তু আমি একটু দ্রুত দেখাচ্ছি। আপনারা যখন করবেন তখন কিন্তু আপনাদের মনের মতো একটা ডিজাইন মনে করবেন যে এইভাবে একটা ডিজাইন করবো আমরা। এরপরে বিভিন্ন ইমেজ যেগুলো লাগবে ওই প্রোডাক্টস এর, সেটা আপনারা যেই মার্কেট প্লেসে কাজ করবেন সেখানেই থাকবে। তারপরে আপনারা চাইলে গুগল থেকে ডাউনলোড করবেন, করার পরে আপনারা সুন্দর করে নিজের মনের মতো কিন্তু আপনারা তৈরি করবেন। হ্যাঁ, তো আমি যেহেতু এটা দেখাচ্ছি, তো এটার যেভাবে করা আছে ঠিক ওইভাবে আমি আপনাদের দেখাচ্ছি। এরপরে আমরা অ্যাড নাউতে ক্লিক করে আবার এটা হেডিং, আচ্ছা হেডিং দিয়েই দিই। হেডিং হেডিং দিয়ে দিলেও হবে হয়তো, কিন্তু এটা অনেক বড় হয়ে যাবে। দেখি ছোট করা যায় কি, ছোট তো করা যাবে। 18 চাক, হেডিং দিয়ে দিলে এটা ছোট হচ্ছে মোটামুটি। তো এটা আমরা এখানে দিয়ে দিই, এটা আমরা মাঝে দিয়ে দিই। দেখুন এখানে যেভাবে আছে সেভাবে যদি দিতে চাই আমরা, তাহলে আমাদের কি করতে হবে, এটা একটু ছোট করতে হবে। হ্যাঁ, মোটামুটি দেখুন, মোটামুটি এখানে অনেক ছোট আছে, আপনারা চাইলে ছোট করতে পারেন। তো আমার মনে হয় এখানে যেভাবে আছে এটা খুব একটা বেশি সুন্দর লাগতেছে না, এর থেকে আমাদের এটা মনে হচ্ছে একটু বেটার লাগতেছে, তাই না? যাই হোক, ব্যাপার না। তো আমরা একটু দিয়ে দিলাম। এরপরে আবার কি আছে, স্বপ্নাও বাটন, তাই না? তো বাটনটা আমরা এখান থেকে আবার অ্যাড নিউতে ক্লিক করব। ক্লিক করার পরে বাটনে ক্লিক করে, ক্লিক করার পরে এখানে লেখা আছে স্বপ্নাও। এখানে আপনারা কিন্তু এটাই লিখতে হবে তা না, আপনাদের প্রোডাক্টস এর উপর সিং আপ লিখতে পারেন কিংবা বাই নাও লিখতে পারেন, যেটা থাকবে হ্যাঁ সেভাবে লিখবেন। তো বাটনটা আমাদের কালার, যেহেতু এখানে পেজটা সিম্পল, ঠিক কালার ডিজাইন করা নাই, সেক্ষেত্রে সাদা কালারটা বেটার লাগছে, তাই না? আর এর জন্য আমরা বাটন কালার ফুল সাদা করে দিই ঠিক আগের মতো। এরপরে আমাদের যে লেখার কালারটা আছে টেক্সট কালার, এটা আমরা ব্ল্যাক করে দিই। ব্ল্যাক করে দেওয়ার পরে এখন আমরা কি করব, এখানে এটা দিয়ে দেব, দিয়ে দেওয়ার পরে এটা জাস্ট আমরা করে দেবো। দেখুন সুন্দর মতো কিন্তু হয়ে গেল। এটা একটু বড় করতে চাইলে বড় করে দিতে পারবো। হ্যাঁ, মোটামুটি তো আমাদের পেজটা খারাপ লাগতেছে না, মোটামুটি অনেক সুন্দর একটি ল্যান্ডিং পেজ হয়ে গেছে, তাই না? তো আপনারা চাইলে এরকম সুন্দর করে এখান থেকে ল্যান্ডিং পেজ গুলো তৈরি করতে পারবেন। তো এটা আমরা এখানে দিয়ে দিই। আর নিচে যেটা থাকলো, এখানে প্রতিটা সাইটের নিচে দেখবেন কিছু লেখা থাকে, এখানে লেখা আছে খুব একটা বেশি না, অন্যান্য সাইটে দেখবেন লেখা আছে, এখানে অনেক কিছু লেখা আছে। তো আমরা জাস্ট এখানে যেটা লেখা আছে এইটুকু আমরা কপি করে বোঝানোর জন্য আপনি আপনার মতো দিয়ে দিবেন। এখান থেকে আমরা এটাও প্যারাগ্রাফের মধ্যেই দিয়ে দিই। পেস্ট করলাম, পেস্ট করার পরে এখানে আমরা এটা নিচের ঘরে নিয়ে আসি, আনার পর এটা আমরা জাস্ট বড় করে দিই, ফুল করে দিই। দেওয়ার পরে এটা আমরা এখান থেকে বোল্ড করব না, এখান থেকে আমরা এটা করে দিই। দেওয়ার পরে এটা একটু সুন্দর লাগে যেভাবে, সেভাবে করে দিতে হবে আর কি। হ্যাঁ, মোটামুটি খারাপ লাগতেছে না, ভালো লাগতেছে।
দিয়ে দিলাম। তো আপনারা চাইলে এটার লেখাটা একটু বাঁকা করে দিতে পারেন, নিচে যেহেতু সুন্দর লাগবে। তো আমরা এটা আরো ছোট করে দিই, আর লাগবে না, মোটামুটি এটা আরো ছোট করে দিই। তো বন্ধুরা দেখছেন ল্যান্ডিং পেজটা হয়ে গেল। তো এখন কথা হচ্ছে যে ল্যান্ডিং পেজ তো করলে হবে না, আমাদের বিভিন্ন লিঙ্ক সেট করতে হবে। লিঙ্ক বলতে আপনার যে একটা লিঙ্ক পাবেন, আপনি যেটা প্রমোট করতে হবে, এটাই তো আমাদের মেন। যেমন এখানে দেখছেন, এখানে একটা লিঙ্ক সেট করা আছে, যেটা আমরা স্বপ্নাতে ক্লিক করলে সেখানে চলে যাবে। তো আমরা আমাদের যে লিঙ্কটা পাবো, যে লিঙ্ক থেকে আমাদের প্রোডাক্টস গুলো আমরা সেল করব, ওই লিঙ্ক গুলো বসাবো। তো আমরা মনে করুন এখানে samsung.com, এই লিঙ্কটা আমরা মনে করেন এখন আমাদের যে অ্যাফিলিয়েট লিঙ্ক, সেটা আমরা এটা মনে করে ইউজ করি। ইউজ করার জন্য আমরা শপ নাওতে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে দেখুন এখানে একটা আইকন আছে, এই আইকনে ক্লিক করব। এরপরে এটাতে ক্লিক করার পরে আমরা লিঙ্কটা এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে একটা জিনিস মনে রাখবেন যে এখানে আপনারা ট্যাব, নিউ ট্যাবে একটা ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে এখানে ক্লিক করার পরে নতুন করে সাইটে প্রবেশ করে এবং আমাদের এই সাইটটা যাতে ট্যাবে থাকে। এর জন্য দেখুন এখানে এখন লিঙ্কটা সেট হয়ে গেছে। এরপরে আমরা এখানে এটা তো আমরা সেট করব, ইজি জিনিস, জাস্ট পেস্ট করে দিব, নিউ ট্যাবে ক্লিক করব, চলে গেল। এখন কথা হচ্ছে যে আমরা যেহেতু আমাদের উদ্দেশ্য থাকবে সেল করা, তাই না, একটা জিনিস সেল করব, এর জন্য আমরা ইমেজ গুলোর মধ্যেও লিঙ্কটা দিয়ে দেবো, যাতে ইমেজে ক্লিক করলেও চলে যায়। তো এর জন্য আমরা ইমেজে ক্লিক করার পরে এখান থেকে আমরা ঠিক একইভাবে ইমেজের মধ্যেও লিঙ্কটা দিয়ে দিব। সেট হয়ে গেছে। তো এখানেও আমরা দিয়ে দিই, লিঙ্কটা ইমেজের মধ্যেও দিয়ে দিই। হ্যাঁ, বেটার হবে। হ্যাঁ বন্ধুরা, মোটামুটি খারাপ না, এখানে যেভাবে করছে মোটামুটি আমার মনে হচ্ছে এদের থেকে ভালো লাগছে। এরা অনেক কিছু দিচ্ছে, তো এগুলো তো আমরা ইউজ করলাম না। আমরা মোটামুটি ল্যান্ডিং পেজটা যেভাবে মোটামুটি চালানো যায় ঠিক সেভাবে আমরা এখানে ইউজ করলাম। তো আমাদের কিন্তু এখন ল্যান্ডিং পেজটা কমপ্লিট। এখন এই ল্যান্ডিং পেজটা আমরা বিভিন্ন সাইটে আমরা এটা কি করতে পারবো, প্রমোট করতে পারবো। এর জন্য আমরা এখন এটা একটু সেভ করি। সেভ করার পরে আরেকটা কাজ আছে, যেটা হচ্ছে যে এখন আমরা এটা করলাম হচ্ছে ডেস্কটপের জন্য। যারা ডেস্কটপ ল্যাপটপ থেকে দেখবে তাদের এমন লাগবে, তারা এইভাবে দেখতে পারবে। আর যারা অনেকে আছে স্মার্টফোন মোবাইল থেকে দেখবে, তাদের কেমন লাগবে, এটা এখানে মোবাইলে আমরা ক্লিক করি, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন তারা ঠিক এইভাবে দেখতে পাবে। তো আমরা মোবাইলের জন্য একটু চেঞ্জ করতে পারি। এটা মোবাইলের জন্য চেঞ্জ করলে পিসির জন্য চেঞ্জ হবে না। তো এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। যেমন এই লেখাটা এখানে একটু কেমন দেখা যাচ্ছে, তাই না, এটা আমরা এখান থেকে সাইজ একটু ছোট করে দিতে পারি, সমস্যা নাই, বেশি বড় হলো, ঠিক আছে। হ্যাঁ, এটা দিয়ে দিলাম, এটা একটু তুলে দিই। আমরা মোবাইলের জন্য একটু সুন্দর করে এখানে করে দিচ্ছি, এটা একটু ছোট করে দিই। হ্যাঁ, এটা উপরে তুলে দিই। আপনারা সুন্দর করে, মোবাইলটা আসলে স্মার্টফোনটা ইউজ করে সবাই বেশি, অনেক সবার কাছে এটা থাকে। এর জন্য মোবাইলের পেজটাকে একটু সুন্দর করার চেষ্টা করবেন। তো মোটামুটি আমাদের ল্যান্ডিং পেজটা আমরা কিন্তু কমপ্লিট করে ফেলছি। ডেস্কটপ প্লাস মোবাইল দুইটার ক্ষেত্রে আমাদের অনেক সুন্দরভাবে আমরা ল্যান্ডিং পেজটা তৈরি করে ফেললাম। তো এখন আমরা কি করতে পারি, এখন আমরা পাবলিশ করতে পারি। তো আমরা এর জন্য পাবলিশে ক্লিক করলাম। সরি, কি দেখাই, যাও, আমরা পাবলিশে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা, যেখান থেকে কাস্টম ডোমেন, ওয়ার্ডপ্রেস, ফেসবুক, এইগুলো যদি আমরা করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের টাকা দিয়ে কিনা লাগবে ডোমেনটা। তো আমরা সেটা করব না, আমরা জাস্ট এই পেজটাকে আমরা ডেমো পেজ হিসাবে আমরা প্রমোট করতে পারবো। এর জন্য আমরা ডেমো পেজ এটাই ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা ডোমেন নেমটা যাচ্ছে, তো আমরা ডোমেন একটা নেম চুজ করে যে লেফট ফর ইউ, এটাই আমরা এখানে দিই। আপনার যে প্রোডাক্ট সেটা দিবেন। তারপরে আমরা জাস্ট পাবলিশে ক্লিক করে, তো এটা অলরেডি দেখাচ্ছে যে এটা অলরেডি ইউজ হয়ে গেছে। তো আমরা দেখি, আরেকবার ট্রাই করে, ল্যাপটপ ফর ইউ। আচ্ছা, আমরা 00 দিয়ে দিলাম আপাতত। আমরা পাবলিশ করে, ডোমেন নেমটা আপনার যে প্রোডাক্ট থাকবে সেটার উপর নির্ভর করে একটা সুন্দর করে ডোমেন নেমটা দিবেন। তো বন্ধুরা, আমাদের কাজটা কিন্তু ফুল কমপ্লিট এখন। হ্যাঁ, ল্যাপটপ ফর ইউ, এখানে আরো আমি iPhone 7s যেগুলো দিয়ে কাজ করি মোটামুটি এখানে কিছু আছে। আর
এটা আমরা কিন্তু এখন ল্যান্ডিং পেজটা এখন খুললাম। এটা আমাদের 9 দিন পর্যন্ত এখন আমরা চালাইতে পারবো এই পেজটা। তো আমরা এখান থেকে লিঙ্কটা কপি করে কপি লিঙ্ক অ্যাড্রেস কপি করার পরে এখন যেই লিঙ্কটা আমরা পেলাম এটা হচ্ছে আমাদের যেই ল্যান্ডিং পেজটা তৈরি করলাম এটার লিঙ্ক। তো আমরা এটা যাওয়ার পরে দেখে আসলে আমাদের ল্যান্ডিং পেজটা কেমন দেখাচ্ছে। এই দেখুন সুন্দর মতো একটি ল্যান্ডিং পেজ হয়ে গেল। আর যারা মনে করেন টাকা খরচ করতে চান যে না এটা 15 দিনের জন্য না, এটা অনেক দিনের জন্য ইউজ করবো, তো তারা সামান্য $10-12 খরচ করবেন। সেক্ষেত্রে আপনারা 1 ইয়ার্স এর জন্য পাবেন যে আপনারা ল্যান্ডিং পেজটা সেক্ষেত্রে করতে পারবেন। তো এখন আপনাদের দরকার নাই, আপাতত আপনারা যেহেতু ফ্রিতে কাজ করছেন সেক্ষেত্রে আপনারা 15 দিন করে চালাইতে পারলে অনেক বেটার। এই জন্য প্রথমত আপনাদের করা লাগবে না। তো আমরা এখানে লিঙ্ক সেট করেছিলাম, তো দেখছেন পিকচারের উপর যদি ক্লিক করি আমাদের samsung.com এ যেটা সেখানে কিন্তু চলে যাচ্ছে। তো আমরা যেহেতু আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কটা শেয়ার করব, সেক্ষেত্রে তাদের যদি এটা পছন্দ হয় সেক্ষেত্রে তারা কি করবে, সরাসরি যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের লিঙ্কে চলে যাবে, ওখান থেকে সে ক্রয় করবে। ক্রয় করার পরে কি হবে, আমরা কমিশন পাবো, আমরা যে ইনকাম করার যে টাকাটা সেটা আমরা পাবো। তো টিউটোরিয়ালটা মনে হয় অনেক লং হয়ে গেছে, অলরেডি 25 মিনিট পার হয়ে গেছে। তো আশা করি ক্লিয়ার ভাবে বোঝাইতে পারছি কিনা জানি না, তবে যতটুকু বোঝাইছি আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ল্যান্ডিং পেজটা বানাবেন। বানানোর পরে আপনারা খুব সুন্দরভাবে করতে পারবেন, মানুষের মাঝে প্রচার করতে পারবেন এবং সেল করতে পারবেন। তো বন্ধুরা আপনাদের উপর একটাই রিকোয়েস্ট যে আপনারা গ্রুপটাতে অবশ্যই জয়েন করবেন আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন যারা দেখছেন। আমি মনে মনে ভাবতেছি যে সিপিএ যে বিষয়টা, এটা আমি ফুল টিউটোরিয়াল আস্তে আস্তে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা সিপিএ করে খুব বেশি ইনকাম করতে না পারলেও মোটামুটি অনেক ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন, সেটা আপনাদেরকে সবাইকে দেখাই দেব ফ্রিতে। এরপরে পেড ভার্সনের যেগুলো আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করবো অ্যাফিলিয়েট মার্কেটিং সম্বন্ধে, বিস্তারিত পরবর্তীতে দেখাবো। তো এখন যেগুলো দেখাচ্ছি এগুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ প্রথমত আপনাদের যে ধাপগুলো সেগুলো হচ্ছে আস্তে আস্তে শেখা, তাই না? তো এর জন্য আমি কিন্তু একদম প্রথম থেকে শুরু করছি যে আপনারা সিপিএ কিভাবে স্টার্ট করতে পারেন। তো আমরা প্রথমে অ্যাকাউন্ট খোলা শিখাইছি, সিপিএ কিভাবে স্টার্ট করবেন এ সম্বন্ধে কিন্তু আমি অনেক কথা বলছি। তো আজকে আমরা ল্যান্ডিং পেজটা তৈরি করলাম। তো নেক্সটে আমাদের টার্গেট থাকবে কি, আমরা অ্যাকাউন্ট খুলছি, প্রোডাক্টস ওখান থেকে আমরা সিলেক্ট করছি, এরপরে আমরা ল্যান্ডিং পেজও বানাই ফেললাম। অবশ্যই যারা কাজ করবেন তারা এই কাজগুলো আমার প্রথম টিউটোরিয়াল থেকে দেখবেন, দেখার পরে অবশ্যই অ্যাকাউন্ট খুলবেন, এরপরে যে কোনো একটা জিনিস সিলেক্ট করবেন, এরপরে আপনার ল্যান্ডিং পেজ বানাবেন। এরপরে আমি আপনাদের দেখাবো পরবর্তী টিউটোরিয়ালে, আমি কিন্তু প্রতিদিন একটা করে টিউটোরিয়াল দিতেছি। পরবর্তী টিউটোরিয়ালে আস্তে আস্তে দেখাবো যে কিভাবে আপনারা ফ্রিতে এই জিনিসগুলো প্রমোট করতে পারবেন এবং খুব ইজিলি সেল করতে পারবেন। আসলে আমি সিপিএ নিয়ে আলোচনা করছি, এগুলো সেল বলতে এগুলো অন্যদের টাকা দিয়ে কিনে লাগবে তেমন না, কিন্তু আমি সেটা প্রথমেই বলেছি। এগুলো হচ্ছে এমন বিষয় যে একটা সফটওয়্যার ইনস্টল করাইতে হবে, তারপরে একটা পিন সাবমিট করাইতে হবে, একটা ফর্মে রেজিস্ট্রেশন করাইতে বলতে হবে, জাস্ট সিম্পল এই বিষয়গুলি। এগুলো যদি আপনি 100 জনের মাঝে প্রচার করেন সেক্ষেত্রে অবশ্যই দেখাবে 10 জন হইলেও সাইন আপ করবে কিংবা পিন সাবমিট করবে। আর এগুলোর রেট অবশ্যই আপনারা আগে দেখছেন যে এক একটা $1, $1.50 50 সেন্ট করে। তো সেক্ষেত্রে আপনারা যদি 15 থেকে 20 জন ট্রাফিক প্রতিদিন ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের $10-15 করে সিপি করে আর্নিং করতে পারবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, আধা ঘন্টার একটি টিউটোরিয়াল করে ফেললাম। আমি এত বড় টিউটোরিয়াল করতে চাই না, তারপরে হয়ে যায়, আসলে সিপিএন এ বলতে গেলে অনেক বেশি বলতে হয়, না হলে বোঝা যায় না। তো আশা করি অবশ্যই সাবস্ক্রাইব তো করবেন, বারবার বলতেছি এই জন্যই যে অনেকে আছে ভিডিও দেখেন কিন্তু করেন না, আসলে ভাই খারাপ লাগে, তাই না? আপনারা যদি একটু উৎসাহ দেন তো সেক্ষেত্রে আমি নিয়মিত আগাইতে পারবো, টিউটোরিয়াল গুলো আপনার দিতে পারবো। আর যদি কোনো রেসপন্স না পাই সেক্ষেত্রে কিন্তু মন মানসিকতা খারাপ হবে আর মন যাবে না। আপনারা দেখবেন যে সিপি এর অনেক টিউটোরিয়াল আছে, অনেকে আছে একটা দুইটা চিন্তা করে করার পরে দেখবেন আর করে না। কি জন্য করে না? সবাই একটু উৎসাহ দিবে কিংবা এগুলো করে না, কি দরকার কষ্ট করে টিউটোরিয়াল করার, বাদ দিয়ে দেয়। তো সেক্ষেত্রে আমি চাই না যে এমনটা হোক। আপনারা অবশ্যই একটু কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সেক্ষেত্রে আমিও সুন্দর সুন্দর টিউটোরিয়াল নিয়মিত দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আজকে অনেক বকবক করলাম, সবাই ভালো থাকবেন। পরবর্তী টিউটোরিয়াল খুব দ্রুত আমি দিয়ে দিব, অবশ্যই আপনারা দেখবেন। তো বন্ধুরা ধন্যবাদ, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।